গাইস 24 ঘন্টা লাইক পুশ করে কি কত লাইক করা সম্ভব? আমার লাইক কিন্তু আছে 2922টা। এই জন্য আমি আজকে চ্যালেঞ্জটা নিয়ে নিলাম। আমি 24 ঘন্টা লাইক পুশ করব, কত লাইক করতে পারি দেখব। কারণ আমার 2922টা লাইক আছে। আমি এখানে লিখে কপি করে নিই, এরপর ভিডিও শেষে দেখা যাবে আমার কত লাইক হয়। 2922 দিয়ে দিলাম, 22 দিয়ে এখন কপি করে নিব। সিলেক্ট অল, কপি করে নিলাম। এখন আমি লাইক পুশ শুরু করব। আমি লাইক পুশ করার জন্য কিন্তু বিআর, সিএস, লোন অল্ফ এবং কাস্টম বেছে নিয়েছি। এগুলা খেলবো, ট্রাই করব, এরপর দেখব কত লাইক হয়। একটা লাইকেরও মুড আছে, এটাও খেলবো। এখন সিএস র্যাঙ্ক সিলেক্ট করে এখন স্টার্ট দিয়ে দিলাম। সিএস র্যাঙ্কে কত লাইক পাই দেখা যাক। আর আমি তো ক্যারেক্টারে নেই, ক্যারেক্টারটা চেঞ্জ করে নিই। স্টার্ট দিয়ে দিলাম। এখন আমি ভালো গেম প্লে যদি করি তাহলে আমাকে সবাই লাইক দিবে। আমি চাইবো ভালো গেম প্লে করে টিমমেটের মন জয় করার জন্য। ম্যাচে এসে বললাম এনিমি কিন্তু এক রাউন্ড নিয়ে নিয়েছে, আমার হাতে ডেজার্ট। এখন আমি একটা শট দিলাম, এখন আরেকটা শট দিব, আরেকটা শট দিয়ে দিলাম। এখন ওরিয়ন আছে আমার কাছে, ওরিয়নটা চালু করে নিলাম। এখন দুইটা এনিমি সামনে, একটাকে ডাউন করে দিলাম, আরেকটা আমাকে মেরে দিল। কিছু করার নেই এখানে। ক্লক টাওয়ারের রাউন্ড কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখন আমি এখানে বসেছিলাম, কোনো এনিমি আসে নাকি। এনিমির 3 রাউন্ড, আমাদের 0 রাউন্ড। এনিমি একটাকে হেডশট দিয়ে ডাউন করে দিলাম, ম্যাক্স 7-এর 1 ট্যাপ ক্লিয়ার করে সাথে সাথে আমি লুট করতে শুরু করলাম। এরপরের রাউন্ডে আমরা চলে আসলাম। এখানে দুইটা এনিমি ছিল, আমি দোনোটাকে ডাউন করে দিলাম। ডাউন করে সাথে সাথে ক্লিয়ার করে দিলাম। এখানে লাস্ট এনিমি ছিল, লাস্ট এনিমিটাকে মারতে হবে। মারতে গিয়ে আমি নিজে মরে গেলাম, কিন্তু আমার টিমমেট ছিল। টিমমেট থাকার কারণে আমার টিমমেট মেরে দিয়ে এই রাউন্ডটা ভিক্টোরি করে নেয়। আমি এখানে প্রোর মতো খেলতে গিয়ে আমি নিজে বট হয়ে গিয়েছিলাম। এভাবে অনেকগুলো সিএস র্যাঙ্ক খেললাম। সিএস র্যাঙ্ক খেলার পর কয়টা লাইক হয়েছে এখন দেখা লাগবে। এখানে লাইক দেখে আমি পুরাই অবাক, আপনারাও দেখতে পারবেন শেষে। এখানে সিএস র্যাঙ্ক আমি 2টা কিল করে ফেললাম। 2টা কিল করে আমার টিমমেট ছিল 3টা, অপোনেন্টে ছিল 2টা। আমি এটাকে একটা বোম মেরে সামনে গিয়ে ক্রোনোটা অন করে দিলাম। তাকে হালকা ড্যামেজ দিতে সে একটু পরে নক হয়ে গেল। মানে আমার টিমমেট সবগুলা মরে গিয়েছে, আমি লাস্ট ভরসা। আমি সামনে চলে গেলাম রাশ দেওয়ার জন্য। এখন এসেই এনিমিটাকে ম্যাক্স 7 দিয়ে জাতা দিয়ে হেস মেরে দিলাম। এভাবে ম্যাচটা বুইয়া হয়ে গেল। এরকম আরও অনেকগুলো ম্যাচ বুইয়া নিছি। এভাবে সিএস খেলতে খেলতে প্রায় 5 ঘন্টা হয়ে যায়। সিএস খেলা কমপ্লিট। সিএস খেলে মাত্র আমার 2টা লাইক বাড়ছে। এরপর আমি ক্যাফলাইন কাস্টম খেলার জন্য চলে গিয়েছি। ক্যাফলাইনটা পেয়ে স্টার্ট দিয়ে দিলাম। ক্যাফলাইনটা ঢুকে আমি এনিমিগুলাকে উড়াধুরা লাইক দিতে থাকলাম। এভাবে অনেকগুলাই ক্যাফলাইন কাস্টম খেললাম। খেলার পরে প্রায় এখানে আমি 1 ঘন্টা ক্যাফলাইন কাস্টম খেললাম। 1 ঘন্টা ক্যাফলাইন কাস্টম খেলার পরে প্রায় আমার 80টার মতো কিন্তু লাইক এখানে বেড়ে যায়। 80টা না, সরি, এখানে 30টা নাকি 35টার মতো লাইক বেড়ে যায়। এরপর আমি লোন অফ সোলোতে স্টার্ট দিয়ে দিলাম। এখানে সোলোতে লোন অফের ভিতর কিন্তু আমি এনিমিটাকে মেরে ইমপ্রেস করা লাগবে, এরপর ও লাইক দিবে। আমি ওকে মেরে টিম আপ করতেছিলাম, ও একটু পরে লাইক দিয়ে দেয়। লাইক পাওয়ার পরে কিন্তু আমি তাকে উড়াধুরা মারতেছিলাম। এখানে একটা 1 ট্যাপ মেরে দিব, 1 ট্যাপ মেরে দিলাম। এখানে সবগুলো ম্যাচ কমপ্লিট করে ফেললাম। এখন কমপ্লিট করার পরও কিন্তু আমার লাইক এত বেশি হয় নাই। এজন্য আমি ওয়ার্ল্ডে চলে গেলাম। ওয়ার্ল্ডে সবার গ্রুপে গিয়ে বুঝিয়ে বলবো। হ্যালো ভাই, আমার প্রোফাইলটাতে একটা লাইক দিয়ে দাও। হ্যালো ভাই, হ্যালো হ্যালো, মাইক অন করো ভাই। আমি একটা ভিডিও বানাইতেছি, আমার প্রোফাইলটাতে একটা লাইক দিয়ে দাও। তাদেরকে এভাবে বুঝিয়ে বলার পর কিন্তু তারা আমার প্রোফাইলে লাইক দিয়ে দেয়। এভাবে কিন্তু আমি আরও অনেকগুলা গ্রুপে যাব, গিয়ে তাদেরকে বলবো আমার প্রোফাইলে লাইক দিতে। তারা দিলে দিবে, না দিলে নেই। এভাবে ওয়ার্ল্ডে আমি বিভিন্ন গ্রুপে গেলাম, গিয়ে তাদের থেকে লাইক চাইলাম। এভাবে চাইতে চাইতে অনেক গ্রুপে গেলাম। অনেকজন স্টার্টও দিয়ে দিতে চাইলো, কিন্তু আমি খেললাম না। এরপর ওদেরকে বললাম ভাই লাইক দিয়ে দাও, ওরা কিক দিয়ে দিল। এরপর ওদেরকেও বললাম লাইক দিয়ে দিতে। এরপর ওর গ্রুপে গেলাম। এভাবে অনেকগুলা গ্রুপে গেলাম। এভাবে লাইক চাইতে চাইতে কিন্তু আমার প্রোফাইলে লাইক হয়ে গেল 3026টা। এভাবে লাইক খুঁজতে খুঁজতে আমার প্রোফাইলে লাইক হয়ে যায় 3026টা। আমার লাইক কিন্তু ছিল 2922টা, 3026টা হয়ে যায়, মানে 104টা লাইক হয়ে যায়। নেক্সট কি নিয়ে ভিডিও চাও কমেন্টে জানাও। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করে দাও। আল্লাহ হাফেজ।